হ্যালো 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 হ্যালো। কখনো তুমি ভেবে দেখেছো যে রুমটায় তুমি এখন আছো সেই রুমটা রং করতে কতটুকু রঙের প্রয়োজন? কখনো তুমি ভেবে দেখেছো যে রুমে তুমি আছো সেই রুমে সব থেকে কত বড় লম্বা একটা রড রাখতে পারো সেই রুমে? কত একটা বড় রড সেই রুমে আমি রাখতে পারি সব থেকে লম্বা? কখনো তুমি ভেবে দেখেছো তুমি যে রুমে আছো সেই রুমটা কতটুকু জায়গা জুড়ে আছে? এই সবগুলো প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে দেখতে হবে আয়ত ঘন এবং ঘনকের এই ওয়ান শট। অলরেডি আমি 4টা ভিডিও আপলোড করে রেখেছি। যদি তোমাদের হাতে অনেক সময় থাকে ডিটেলসে গিয়ে দেখো। আর যদি স্যার বলবেন আমাদের ফটাফট বুঝিয়ে দিন, তাহলে এই ওয়ান শটটা তোমাদের জন্য। ওকে, তো চলো স্টার্ট করি। আয়তঘন দেখতে কেমন হবে স্যার? তুমি যে বইটা পড়ছো না, সে বইটা কি? সেই বইটার ভালো করে দেখো, সেই যে বইটা পড়ছো সেই বইটার তো দৈর্ঘ্য আছে। ইয়েস স্যার, দৈর্ঘ্য আছে। সেই বইটার কি স্যার প্রস্থ আছে? ইয়েস। সেই বইটার কি কিছু না কিছু একটা হাইট আছে? স্যার ইয়েস। মানে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যে সমস্ত বস্তুর থাকে তাদের আমরা বলবো মাত্রা। কত বলবো সেই সব বস্তুর? স্যার মাত্রা 3। মানে এই সমস্ত বস্তুকে আমরা বলি ত্রিমাত্রিক। যেমন ধরো তোমার বাড়ির আশেপাশে ইট দেখতে পাচ্ছ, সেই ইটটা কি? স্যার আয়ত ঘনাকার। আচ্ছা তুমি দেখতে পাচ্ছ কি, তুমি যে মোবাইলটা অর্ডার করেছিলে না, সেই মোবাইলের কভারটা কেমন দেখতে বলো দেখি আমাকে? স্যার আয়ত ঘনাকার। তার মানে আয়ত ঘন যখন হচ্ছে তখন যে বুঝতে পারছো, আচ্ছা ইটটাকে আমি অবজার্ভ করি, ইট কি হচ্ছে দেখি কটা তল আছে ইটের, তলের সংখ্যাটা কত। তাহলে একটু ভালো করে ভেবে দেখো, আমি যে রুমটায় আছি সেই রুমের তলের সংখ্যা দেখি। আমি দাঁড়িয়ে আছি বর্তমান ফ্লোরে, আমার মাথার উপরে আছে সিলিং, তাহলে কটা তল হলো? 2টা তল। আচ্ছা এই রুমের দেওয়াল কটা? 4টা দেওয়াল। তাহলে 1 2 3 4, 4টা দেওয়াল, একটা মেঝে, একটা সিলিং, টোটাল। তো এই আয়ত ঘনাকার বস্তু তার তল সংখ্যা যেটা হলো, তাহলে সেটা কত হলো বাবু? 6টি। এখানে এটা ছবিটা দেখে লিখতে পারবে তলগুলো কোনটা কোনটা? ফটাফট একদম ভালো করে দেখো। এই তলটা দেখো, এই তলটা এ বি সি ডি, তাহলে তল একটা কি হলো? এ বি সি ডি, এটা একটা তল হচ্ছে। এর অপোজিট এটা ফ্লোর হলো, সিলিং কোনটা? এইটা স্যার, ই এফ জি এইচ। ঠিক আছে, হলো। চলো এই দেখো সামনের যে দেওয়ালটা, দেখো এরকম করে দেখো ফটোটাকে। সামনের যে দেওয়ালটা দেখো, সামনের দেওয়ালটা কোনটা? এ বি এফ ই, এ বি এফ ই। আচ্ছা এর যে অপোজিট দেওয়ালটা, আমার অপোজিটের যে দেওয়ালটা, এই যে এইটা, এটা কোনটা? সি ডি এইচ জি, সি ডি এইচ জি। কটা হলো স্যার? না 4টা হলো। আর দুটো একটু ভালো করে দেখো, দু সাইড বাকি আছে, তাহলে এই সাইডটা কত হচ্ছে বাবু? এই সাইডটা কত হচ্ছে? বি সি জি এফ। আর এর অপোজিট সাইডটা, মানে এইটা কত? ই এইচ ডি এ। তাহলে টোটাল কটা তল হলো? 6টা তল। আরামসে ফটো, এই যে ফটোটা বানিয়েছি, অ্যাকচুয়ালি ফটোটার মাত্রা কত? 3। মাত্রাকে ইংরেজিতে কি বলে বাবু? ডাইমেনশন। তাহলে ডাইমেনশনটা 3, কিন্তু কোথায় বানিয়েছি? বোর্ডে বানিয়েছি। আর বোর্ডটাও ডাইমেনশন কত? 2। কেন? এই বোর্ডটার দৈর্ঘ্য প্রস্থ দেখতে পাচ্ছি, আর উচ্চতা তো নেগলিজিবল।
তো यानी কি ডাইমেনশন 2, এই বোর্ডটার কথা বলো, এই যেখানে লিখছি আমি, সেই জন্য ফর্মুলা ডাইমেনশন 3, সেই জন্য এটাকে দেখতে এরকম লাগছে। ঠিক আছে, আগে চলি। তল সংখ্যা হয়ে গেল। আচ্ছা বাবু, যদি আমি বলি কি তোমার ঘরের যে দুটো দেওয়াল আছে না, পাশাপাশি দেওয়ালগুলো দেখো, এই দেওয়ালের পাশের দেওয়ালটা একটা লাইনে ছেদ করছে। ভালো করে রুমটাকে দেখো, তুমি যে রুমে বসছো সেই রুমে দেখো, এই দেওয়ালটাকে দেখো আর তার জাস্ট পাশের দেওয়ালটাকে দেখো, একটা লাইনে ইন্টারসেক্ট করছে কিনা বলো। হ্যাঁ স্যার, সেই লাইনটাকে কি বলবো? সেই লাইনটাকে আমরা বলবো ধার বা প্রান্তিকী। তাহলে এরকম কটা স্যার ধার আছে? আমি এখানে লিখে দিচ্ছি কি স্যার, টোটাল 12টি ধার আছে। দিস ইজ মাই রিকোয়েস্ট টু অল অফ ইউ, সবাই একবার চেক করো কি স্যার এরকম 12টা লাইন এরকম আছে কিনা। আমি যে রুমে বসে আছি, দাঁড়িয়ে আছি, দেখো না, ভালো করে দেখো 12টা লাইন আছে কিনা দেখো। যেমন দেখো এখানে একটা লাইন এ বি, বি সি, সি ডি, যতগুলো লাইন দেখতে পাচ্ছ তুমি, কত লাইন দেখতে পাচ্ছ ভালো করে বলবে। ঠিক আছে, দেওয়ালটা, দুটো দেওয়াল একটা লাইনে ছেদ করা দরকার আছে, দুটো দেওয়াল একটা লাইনে ছেদ করবে, সেইগুলাকে কাউন্ট করবে। ঠিক আছে, চলো তাহলে ধার হয়ে গেল। এইবারে যদি আমি বলি শীর্ষবিন্দু, কি বলবো বাবু? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু মানে প্রথমে তল, দুটো তল যেখানে ইন্টারসেক্ট করলো তাকে বললাম ধার। এইবারে দুটো ধার যেখানে ইন্টারসেক্ট করছে, ভালো করে দেখো, দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করছে সেইগুলোকে বলবো কি স্যার? স্যার শীর্ষবিন্দু। যেমন এই দেখো এখানে শীর্ষবিন্দুকে একটা এ বি, যে পয়েন্ট গুলো তুমি পাচ্ছ, তারপরে সি, তারপরে ডি, তারপরে স্যার ই এফ জি, যে পয়েন্ট গুলো তুমি পাচ্ছ সেইগুলাই হচ্ছে কি শীর্ষবিন্দু। কটা শীর্ষবিন্দু আছে স্যার? স্যার 8টি শীর্ষবিন্দু আছে। কটা শীর্ষবিন্দু আছে? না স্যার 8টি শীর্ষবিন্দু আছে। এইবারে আমি বলবো বাবু, তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? দৈর্ঘ্য তো পরে আছে, আগে বলো কটা কর্ণ থাকবে। কর্ণের সংখ্যা আমি প্রথমে বলে দিই, কর্ণের সংখ্যা কটা কর্ণ থাকবে। প্রথমে তো ভালো করে বোঝো এই জিনিসটা সবাই, প্লিজ, দিস ইজ মাই রিকোয়েস্ট, সবাই বোঝো ভালো করে। কর্ণর মানে কি? কর্ণ মানে হচ্ছে, সাপোজ করো আমি একটা ফ্লোরে দাঁড়িয়ে আছি, তাহলে ফ্লোরের একটা শীর্ষবিন্দু, ফ্লোরে কটা শীর্ষবিন্দু আছে? 4টা শীর্ষবিন্দু। কটা শীর্ষবিন্দু আছে বাবু? 4টা শীর্ষবিন্দু আছে। ফ্লোরে কটা শীর্ষবিন্দু আছে? 4টা শীর্ষবিন্দু আছে। যে কোনো একটা শীর্ষবিন্দুকে ধরো, তাহলে ফ্লোরের অপোজিট কে? সিলিং। ফ্লোরের অপোজিট কে? সিলিং। তাহলে যে কোনো একটা শীর্ষবিন্দু সেইটাকে যোগ করো কার সাথে? না সিলিং এর একটা শীর্ষবিন্দুর সাথে। কিন্তু সেই শীর্ষবিন্দুটাও অপোজিট হতে হবে। কি হতে হবে? অপোজিট হতে হবে। কর্ণ বিভিন্ন রকমের কর্ণ আছে, আমি এখানে মেন যে ডায়াগোনাল সেইটা নিয়ে বলবো। কি বলবো? মেন ডায়াগোনাল নিয়ে আলোচনা করব। এখানে মেনের মানে কি? না স্যার আমি যে কর্ণটা করবো না, সেটা পুরো এই আয়তঘনকের ভেতর দিয়ে যাবে, আয়তঘনকের ভেতর দিয়ে যাবে। তাহলে স্যার ভালো করে আপনি দেখুন প্লিজ। প্রথমে আমি এই যে নিচে আছে এই ফ্লোরটা, যে কোনো একটা পয়েন্ট নেব, এটা সিলিং, অপোজিট ভার্টেক্সে জয়েন করব। আমি সব থেকে ইজি মেথড তোমাকে বলছি, শোনো।
তুমি নিচেরটা ধরো, এর নিচেরটা, নিচেরটা দেখতে পাচ্ছ? তাহলে নিচেরটায় পয়েন্ট একটা নাও, এর নিচে পয়েন্ট নিয়েছো মানে এর অপোজিটে কে আছে, এর অপোজিটে এই আছে, এর নিচেরটা মানে এর উপরেরটা, এর নিচেরটা নিয়েছি মানে এর উপরেরটা নেব। আমার কথাটা বুঝতে পারছো? দেখো তারপরে দেখো, এই ভালো করে দেখো, একটার নিচে একটার উপরে, একটার নিচে একটার উপরে, এই দেখো এর নিচেরটা এর উপরেরটা। কথাটা প্লিজ বোঝার চেষ্টা করো, এর নিচেরটা এর উপরেরটা। আমি যেটা ড্র করলাম একটু লিখে দিচ্ছি। একটা তো প্রথমে আমি ড্র করলাম বিএইচ, এর নিচেরটা এর উপরেরটা। তারপরে আমি করলাম এজি, দেখো এর নিচেরটা এর উপরে। তোমরা রুমটা দেখো, রুমটা দেখো, ক্লিয়ারলি বুঝে যাবে বাবু। এর নিচেরটা একটা, তার উপরেরটা দুটো, এটা একটা হয়ে গেল। এই ভার্টেক্স তার উপরেরটা, কটা হলো বাবু? দুটো। সেই ভার্টেক্স তার উপরেরটা, সেই ভার্টেক্স তার উপরেরটা, কটাই হবে? চারটাই তো হবে। তারপরে দেখো, তারপরে এর নিচেরটা এর উপরেরটা। কাম অন, প্লিজ আন্ডারস্ট্যান্ড। প্রথমে এই যে ছিল এইটার আমি দুটো নিচে পয়েন্ট নিয়েছি, এইবারে এই যে আছে এর দুটো নিচের পয়েন্ট নেব। তাহলে একটা সি সন্ধে ই যোগ করেছি, আর একটা দেখো এর নিচেরটা মানে ডি, আর এর উপরেরটা মানে এফ, ডিএফ। তাহলে একটা হচ্ছে ইসি আর একটা হচ্ছে ডিএফ। দিস ইজ মাই রিকোয়েস্ট, কি এটা সবাই বুঝতে পারবে না মনে হচ্ছে আমার যত সম্ভব। আমার হিসেবে তুমি তুমি যে রুমে আছো সেটাকে অবজার্ভ করো একবার প্লিজ। নিচেরটা অপোজিট কর্নার, একটা ডায়াগোনাল, এই পাশে নিচেরটা অপোজিট ডায়াগোনাল। কটা পেলে বাবা? দুটো ডায়াগোনাল। নিচে উপরে এরকম করে তুমি ম্যাক্সিমাম নাই, চারটাই এক্স্যাক্টলি পাবে। কটা পাবে? চারটাই পাবে। ঠিক আছে, চলো। তো এটা হচ্ছে কর্ণের সংখ্যা। তো হোপ এইটুকু বোঝা গেছে। এরপরে আমরা ডিসকাস করব সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, চলো এবারে ডিসকাস করি এই যে আমাদের আয়তঘন, তার সমগ্র তলের ক্ষেত্রফলটা কি হবে। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল মানে স্যার মেঝের ক্ষেত্রফল কত, সিলিং এর ক্ষেত্রফল কত? দুটো তো সমান হওয়ার কথা। কেন? এটা আয়ত ঘন আছে মানে এই দুটো সমান হওয়ার কথা, ঠিক আছে? মেঝের যা ক্ষেত্রফল হবে সিলিং এর তাই। আমার লেফটের যে দেওয়ালটা আমার রাইটের যে দেওয়ালটার সেম হবে, আমার সামনে যে দেওয়ালটা আমার পেছনে যে দেওয়ালটা তার সেম হবে। তাহলে টোটাল 6টা তলের ক্ষেত্রফল বের করে যোগ করে দিব, হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে তার জন্য না আমি বললাম বাবু এটার যে দৈর্ঘ্যটাকে না আমি ধরে নিচ্ছি এল একক, নাকি প্রস্থটাকে বি একক, আর উচ্চতাটাকে এইচ একক আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে বলো, সবাই বলো প্লিজ, এই যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটার একটা রেক্টেঙ্গেল, তো ফ্লোরটা কি একটা রেক্টেঙ্গেল, আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্য হচ্ছে এল, যার প্রস্থ হচ্ছে বি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে বাবু? এল ইন্টু বি। এটা হচ্ছে মেঝের এরিয়া। তো যাই মেঝের হবে তাই সিলিং এর হবে, তাহলে সিলিং এরও কি হবে? এল ইন্টু বি। তাহলে এই যে এরিয়াটা হলো এটা কার কার? এটা মেঝের এরিয়া প্লাস সিলিং। স্পেলিংটা একটু চেক করে নিবি, ঠিক আছে? সিলিং এর এরিয়া, তো মেঝের আর সিলিং এর, হ্যাঁ না, এরিয়া এইটুকু হলো। আচ্ছা, 4 দেওয়াল আছে, তো এবার 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নি, হ্যাঁ না? 4 দেওয়ালের ক্ষেত্রফল
আচ্ছা ভালো করে দেখ, এই দেওয়ালকে দেখ, এইটা তো দৈর্ঘ্য ছিল এল, এইটা উচ্চতা ছিল এইচ, তাহলে এটাও তো একটা আয়তক্ষেত্র স্যার, এই যে দেওয়ালটা, তাহলে এই দেওয়ালের ক্ষেত্রফল কত হলো? দৈর্ঘ্য এল, উচ্চতা এইচ, তাহলে এর যে ক্ষেত্রফল হলো এল ইন্টু এইচ, এল ইন্টু এইচ প্লাস এর যে সামনের দেওয়ালটা তারও ক্ষেত্রফল কি বলেছিলাম স্যার? সেম হবে। আচ্ছা আমার যে বাম পাশে দেওয়ালটা আছে, এইচ হাইট, এর প্রস্থ, কেন এলটা দৈর্ঘ্য ছিল, বিটা প্রস্থ ছিল, ওটা প্রস্থ হলো, তাহলে বি ইন্টু এইচ, বি ইন্টু এইচ। আর তার ঠিক উল্টো দেওয়ালটারও সেম, বি ইন্টু এইচ। তাহলে কত হলো সব? এবারে অতএব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সবগুলো যোগ করে নেব স্যার। আর মজার কথা স্যার, সবগুলো দুই দুইবার করে আছে, তো সেই জন্য আমি না দুই একটু কমন নিয়ে নিব। তাহলে কি থাকবে? এল ইন্টু বি প্লাস এল ইন্টু এইচ প্লাস বি ইন্টু এইচ। তার মানে কি হলো স্যার? দুই গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিতক উচ্চতা প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা। কথাটা বোঝা গেছে বাবু? বোঝা গেছে হ্যাঁ কি না? ইয়েস স্যার, কথাটা বোঝা গেছে। তাহলে এটাই হচ্ছে এই আয়ত ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের, হ্যাঁ না? তো আমরা এখন দুটো জিনিস আমরা শিখলাম। প্রথমে ধার সংখ্যা, এটা সংখ্যা, এটা সংখ্যা, চারটা জিনিস শিখেছি ওখানে। আমি কি কি বলো ফটাফট বলো। প্রথমে ছিল তল সংখ্যা কটা? 6টা। ধার সংখ্যা কটা? 12টা। তারপরে শীর্ষবিন্দু সংখ্যা কটা? 8টা। কর্ণ সংখ্যা কটা? 4টা। সমগ্র তলের ক্ষেত্রফল এইটা। তার মানে এতটুকু যখন করে নিয়েছি আমরা, গত বছরগুলোতে যে যে কোশ্চেন্স এসেছিল এক একটা করে সলভ করি। ঠিক আছে, চলো কোশ্চেন্স আমরা সলভ করি। তার আগে এটাকে একটু আমি ক্লিয়ার করে নিই। চলো আমরা কোশ্চেন আমরা কোনটা করব? ফার্স্ট হচ্ছে তোমাদের এসেছিল কোন সালে? 2025 সালে, 2025, হ্যাঁ না? 2025 এ একটা কোশ্চেন এসছে। দেখি সেই কোশ্চেনটা কতজন উত্তর দিতে পারে। কেমন কমেন্টে উত্তর বলবে। একটি আয়ত ঘনের ধারগুলির সংখ্যা হলো এক্স, তাহলে ধার সংখ্যা কত? না স্যার এক্স। ঠিক আছে, তল সংখ্যা কত? তলের সংখ্যা, তল সংখ্যা তল সংখ্যা স্যার ওয়াই। ঠিক আছে, তাহলে আমাকে বলো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস এ, এইটা একটা পূর্ণবর্গ হবে, এর মান মিনিমাম কত হলে? আর এটা একটা পজিটিভ, এটা একটা ধনাত্মক সংখ্যা, এটা একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এর মান মিনিমাম কত হলে এই x প্লাস ওয়াই প্লাস এ এটা একটা পূর্ণ বর্গ হবে? কেমন দেখি কে বলতে পারে? ফটাফট 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 কমেন্টে কমেন্টে আনসার দাও, কমেন্টে আনসার দাও। চলো আমি করে দিচ্ছি, দেখো। আচ্ছা আমাকে বলো, একটা আয়ত ঘনের কথা বলা হচ্ছে, তাহলে আয়ত ঘনের ধার সংখ্যা কত পাবো? x। তাহলে ধার সংখ্যা x মানে কত? 12টা ধার ছিল। আচ্ছা তল সংখ্যা কটা ছিল? স্যার 6টা তল সংখ্যা ছিল। ইয়েস, এটা তো ঠিক কথা। তাহলে এই যে এক্সপ্রেশনটা কত হয়ে যাবে? x প্লাস ওয়াই প্লাস এ, তাহলে 12 প্লাস 6 প্লাস এ, তাহলে এটা কত হলো? 18 প্লাস এ। বলছে কি এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে?
পূর্ণবর্গ মানে 18-র পরে কে আছে পূর্ণবর্গ? 25। তাহলে 18-র পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 25। আর 25 হতে হলে এ কে কত হতে হবে স্যার? 18 প্লাস 7 25। ইয়েস নো? তো এ কে সর্বনিম্ন 7 হতে হবে। মিনিমাম কত হতে হবে? এ কে 7 হতে হবে। 7 7 7 7 7। চলো আর একটা আমরা কোশ্চেন করি, দেখি। এটা তোমরা কমেন্টে বলবে, এটা তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে? চলো, একটি আয়তঘনের তল সংখ্যা, ঠিক আছে, তল সংখ্যা বলছে x, ধার সংখ্যা বলছে y, শীর্ষবিন্দুর সংখ্যা বলছে z, কর্ণের সংখ্যা বলছে কত? p হলে x প্লাস y প্লাস z প্লাস p এর ভ্যালু কত? 2017 WB BSc এটাতে এসেছিল, ঠিক আছে? চলো ফটাফট এটা আনসার কমেন্টে বলো, আমি এটাকে ক্লিয়ার করি। চলো এইবারে আমরা স্টার্ট করি আয়তনের সম্বন্ধে একটু আলোচনা করি, তারপরে অ্যাকচুয়ালি সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তনের যে কোশ্চেনটা না একদম মিক্সড হয়ে আছে। তো ঠিক আছে, তো আয়তনটা করে নাও, তারপর আরামসে তুমি কোশ্চেন্স গুলো করতে পারবে স্যার। ওকে, আয়তন, আয়তনের মানে কি বলেছিলাম রে বাবা? আয়তনের মানে হচ্ছে এই যে রুমটা, এই যে আয়তঘনটা যতটুকু জায়গা জুড়ে আছে, তার মানে কি? তার মানে এই রুমের মধ্যে স্যার হাওয়া কতটুকু আছে, এই রুমের মধ্যে কতটুকু বায়ু আছে, হাওয়া কতটুকু আছে, কথাটা বুঝে গেল? তাহলে সেটা হচ্ছে কি হবে? আয়তঘনের আয়তন। ক্লিয়ার? তাহলে আয়তনটা কি করে বের করবো স্যার? স্যার দেখো, যে ভূমি আছে, ভূমি যে মেঝেটায় আমি দাঁড়িয়ে আছি, সেই ভূমির ক্ষেত্রফলটা বের করে নিই আমরা, ঠিক আছে? ভূমি তো একটা রেক্টেঙ্গেল, আর রেক্টেঙ্গেলের ক্ষেত্রফল এরিয়া কি হয় স্যার? না দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এটা কি হলো? এটা হচ্ছে এইটুকু কি পাবো? ভূমির ক্ষেত্রফল। এইটুকু কি না স্যার? ভূমির ক্ষেত্রফল। আর আমি দেখছি আচ্ছা এটা উচ্চতা কত, এইটার উচ্চতাটা কত দিলে কি হবে? একদম আরামসে করি। আমি বলছি তোমার যে অঙ্ক বইটা আছে না, তার আয়তন কত? তুমি একটা কাজ করো, অঙ্ক বইটার একদম যে নিচের বেলা পাতা, নিচের একদম নিচে, তার তুমি ক্ষেত্রফল বের করে নাও, দৈর্ঘ্য ইনটু প্রস্থ করে ফটাফট বের করে নাও। চলো চলো স্কেলে মেপে ফটাফট বের করো। হয়ে গেল? এইবারে একটা একটা করে পেজ উপরে উপরে রাখো, একটা একটা করে পেজ উপরে রাখো, রাখো রাখো, রাখতে 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 দেখো একটা হাইট লাস্ট হয়ে গেল। তো এই যে হাইটটা যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে পুরো আমি জেনে গেলাম তাহলে ওই বইটার আয়তন কত। কেন সব পাতার তো ক্ষেত্রফল সমান, তো এরকম মনে হলো না সমস্ত ক্ষেত্রফলকে আমি প্লাস করে দিলাম। কথাটা বুঝতে পারছো? বইটার আয়তন চলে এলো। তার মানে বইটার সমস্ত পাতা একটার পর একটা রাখো 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 রাখো, দেখো কতটুকু উচ্চতা উঠলো। সেই উচ্চতাটা যদি আমি এখানে মাল্টিপ্লাই করে দিই, সেই উচ্চতাটা মাল্টিপ্লাই করলে কি চলে এলো বাবু? এই আয়তঘনের আয়তন চলে এলো। কি চলে এলো বাবু? আয়তঘনের আয়তন চলে এলো। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট বলে দিই, তারপরে আমরা স্টার্ট করব। কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? কি দৈর্ঘ্য বাবা? কর্ণের দৈর্ঘ্য। ওকে, আচ্ছা অ্যাকচুয়ালি বের করানোর জন্য খুব ইজি একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার, আমি দৈর্ঘ্যটাকে এল নিয়েছিলাম না বাবা, প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তার স্কয়ার রুট, তার কি নেব? স্কয়ার রুট নেব। এটাকে আমি কি করে এটা এলো আমি এটাকে এক্সপ্লেন করেছি, একবার গিয়ে সবাই ওই ভিডিওকে চেক করো। ইট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং কি কর্ণের দৈর্ঘ্যটা এইটুকু কতটুকু হয়ে গেল।
ঠিক আছে, চলো এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, চলো করে দিচ্ছি। আচ্ছা, আমি তো বলেছি 4টা কর্ণ, তাহলে 4টা কর্ণ মানে সবার যে দৈর্ঘ্যটা সেম থাকবে, সবার দৈর্ঘ্যটা সেম থাকবে। তো যে কোনো একটাকে আমি ডিসকাস করে দিচ্ছি। আমি না এই বি এইচটাকে ডিসকাস করে দেবো, এই যে এই যে এই যে এই যে এইটাকে আমি ডিসকাস করে দেবো। আমি কোন কর্ণটা বের করছি রে বাবা? বি এইচ, এই কর্ণটা বের করবো, বি এইচ এই কর্ণটা বের করতে চাইছি, বি থেকে এইচ। স্যার এই কর্ণের দৈর্ঘ্য যখন বের করব আমাকে দুটো স্টেপে করতে হবে। প্রথম স্টেপ ভালো করে দেখ, এটা এমনি পেঞ্চানো মনে হচ্ছে না, পেঞ্চে আছে, পেঞ্চে ফেঞ্চে কিছু নেই, এটা তোর একদম রেক্টেঙ্গেল রে বাবা। তুই যে রুমে আছিস সেইটা হচ্ছে আয়তঘন, তো রুমটা কি পেঞ্চানো আছে? না না, সব তো লম্বালম্বি ভাবে আছে স্যার, দেওয়ালগুলো তো পুরো লম্বালম্বি ভাবে বসছে। আর তোর যে মেঝেটা সেটা কি পেঞ্চানো আছে? না, সেটা তো রেক্টেঙ্গেল স্যার। তাহলে যদি সেটা রেক্টেঙ্গেল হয় তাহলে রেক্টেঙ্গেলের প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে কিনা আমাকে বল। জি স্যার। তার মানে এইটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না তোকে, এটা তো পেঞ্চানো মনে হচ্ছে বাবু, কিন্তু এটা বাবা তোমার 90 ডিগ্রি, কথাটা মনে রাখিও। আচ্ছা, এটা দৈর্ঘ্য ছিল, এটা প্রস্থ না কিছু, এটা দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যটাকে কত নিয়েছিলাম রে আমরা? এল নিয়েছিলাম নাকি? আর প্রস্থটাকে কত নিয়েছিলাম রে বাবা? বি নিয়েছিলাম। আর এইটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে আমাকে বল তো বাবু, এই যে সাইডটা, এই যে সাইডটা বিডি, এটাতে পাইথাগোরাস থিওরেম লাগবে। কি লাগবে? পাইথাগোরাস থিওরেম, পিথাগোরাসের উপপাদ্য। কি সেটা? স্যার √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু আরে না রে, কি ছিল? পি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার, পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার প্লাস ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। তার মানে এই অতিভুজটা কত হয়ে যাবে? √, এল স্কয়ার প্লাস বি স্কয়ার। কথাটা বুঝতে পারছিস না? আর একটু ভালো করে বলবো, এইটা অতিভুজ, এইটা হচ্ছে ভূমি, এইটা পারপেন্ডিকুলার লম্ব। তাহলে কি হবে? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু স্যার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে যদি আমি বলি বিডিটা কত হবে, তাহলে রুট হয়ে যাবে, খালি কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। আচ্ছা, এবারে ভালো করে দেখ, এইটা হচ্ছে মেঝে, এই মেঝের উপরে, এই মেঝেটা ভালো করে দেখ, এই যে মেঝেটা তার সাথে এই দেওয়ালটা কেমন? লম্বালম্বি। আর একবার বলছি, এই মেঝের সাথে এই দেওয়ালটা কেমন? লম্ব ভাবে আছে, দেখো পুরো একদম খাড়া ভাবে দাঁড়িয়ে আছে। তার মানে মেঝের উপরে তুমি যে লাইন নেমে নাও, মেঝের উপরে যে কোনো একটা লাইনকে ফেলে দাও, সেই লাইনের সাথেও এই দেওয়ালটা পারপেন্ডিকুলার। আর একবার বলছি, যেহেতু এই দেওয়ালটা মেঝের সাথে পারপেন্ডিকুলার, মেঝের সাথে মানে কি? মেঝের উপর যে থাকবে তার সাথে পারপেন্ডিকুলার, হ্যাঁ কি নেই? তাহলে এই মেঝের সাথে তো এইটা পারপেন্ডিকুলার ছিল, তাহলে এটা তো উচ্চতা, এটা তো উচ্চতা। তাহলে এই মেঝের উপর যে লাইনটা থাকবে, মানে এখন কে আছে? বিডি, তার সাথে এইটা কি হবে? পারপেন্ডিকুলার। এটাও পারপেন্ডিকুলার রে বাবা। হ্যাঁ জি, এটাও কি স্যার? পারপেন্ডিকুলার। তাহলে এই যে ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেল, প্রথমে এটা কোন ট্রায়াঙ্গেল থেকে পেলাম? প্রথমে পেয়েছিলাম স্যার ট্রায়াঙ্গেল বিএডি। তারপরে কোন ট্রায়াঙ্গেল থেকে পাবো? না, ফ্রম ট্রায়াঙ্গেল বিডিএইচ, এই ট্রায়াঙ্গেল থেকে পাবো। কি পাবো স্যার? স্যার একই কথা। দেখো এইটা এখন হলো ভূমি, এইটা লম্ব, এইটা অতিভুজ। তাহলে বিডি কত হবে? √, দৈর্ঘ্য স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব মানে কোনটা? এইটা। আর ভূমি মানে কোনটা? এইটা।
তাহলে ভূমির স্কোয়ার মানে এর স্কোয়ার, আর যখন স্কোয়ার করব স্কোয়ার রুটটা পালিয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্ব মানে কি ধরেছিলাম আমরা, এইচ ধরেছিলাম, তো প্লাস এইচ স্কোয়ার। এটাই তো কর্ণের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি বিএইচ, অ্যাকচুয়ালি বিএইচ। হোপ ইট ইজ ক্লিয়ার এভরিবডি? ইয়েস স্যার। এরপরে চলো আমরা কোশ্চেন করি প্রিভিয়াস ইয়ার্সে যা যা এসেছিল গত বছরের কোশ্চেন গুলো ফটাফট ফটাফট আমরা করবো, চলো। থার্টি মিনিটস হয়ে গেছে। আচ্ছা, কোনো কিন্তু এডিটিং হচ্ছে না, জাস্ট যখন আমি রাফ করছি, ক্লিয়ার করছি বোর্ডটাকে, তখনই আমি কিন্তু খালি ওটাকে পজ করে দিচ্ছি, হ্যাঁ না, নাথিং হ্যাপেন্ড, কোনো এডিটিং না, নাথিং, যা স্টার্টিং ওই এন্ডিং, কোনো কিছু কাটা সেটা কিছু নেই। ওকে চলো, আমরা এখন করছি একটা 2009 এর একটা কোশ্চেন। 2009 এর একটা কোশ্চেন করছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শোনো, মন দিয়ে করবে, শুনবে সবাই, মন দিয়ে শুনবে প্লিজ। বলছে কি একটি আয়তঘন দেওয়া আছে, আচ্ছা, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, এই তিনটা যে অনুপাত সেটা একটা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে স্যার? না স্যার, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। কি দেওয়া আছে? সমগ্র তলের ক্ষেত্রফল কত, সেটা 468 বর্গ মিটার, এটা দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল। এইবারে আয়ত ঘনটির কি বের করতে হবে আমাকে? টু ফাইন্ড, মানে কি বের করতে হবে, কি বের করতে হবে? ভলিউম, নাকি আয়ত ঘনের আয়তন। এটা আমাদের দেওয়া আছে, এটা দেওয়া আছে, আর আমাদের কি চাই? কি চাই আমাদের? আয়তন চাই। ঠিক আছে, তো দেখো খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ, আর এইরকম কোশ্চেন আসার চান্স 90%। ঠিক আছে, তো দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেই জিনিসটাকে একটু ভালো করে দেখো, যেটা দেওয়া আছে সেইটাকে ভালো করে দেখি। আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত গুলো দেওয়া আছে, কিন্তু আমরা জানি না এক্স্যাক্টলি দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত। তো সেই জন্য আমি বলিনি কি, ধরি আয়ত ঘনটির আয়ত ঘনের নাকি দৈর্ঘ্যটা 4 ইন্টু একটা তুমি কনস্ট্যান্ট নিয়ে নাও, 4 ইন্টু কনস্ট্যান্ট 4x, আর প্রস্থটা ধরলাম 3x, আর উচ্চতাটা ধরলাম 2x। একটু ভাবার চেষ্টা করো, এখানে যে এক্সটা তুমি নিলে সেটা তো পজিটিভ নাম্বার নিতে হবে, জিরো হতে পারবে না, নেগেটিভও হতে পারবে না, কেন দৈর্ঘ্য না নেগেটিভ হয় না, আর জিরো হয় না, হ্যাঁ না, এখানে কিছু না কিছু রেশিও বলেছে না, তো জিরো তো হবে না আর নেগেটিভও হবে না, তো সেই জন্য কি হবে, এটা ধনাত্মক। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ধরে নিলাম। আর কি দেওয়া আছে বাবু? না স্যার, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি ফর্মুলা? সমগ্র তলের প্রশ্নানুসারে সমগ্র তলের ক্ষেত্রফলটা কি বলেছিলাম রে বাবা? 2 গুণিতক দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, 2 হোল ইন্টু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা প্লাস উচ্চতা গুণিতক দৈর্ঘ্য। দেখো একটু ফর্মুলাটা বাবা, এটা কত লেখা আছে? 468। তাহলে এটা হলো 3 4 12 x স্কয়ার প্লাস 6x স্কয়ার প্লাস 8x স্কয়ার। আচ্ছা, দুইটা যদি ডিভাইড হয়ে যায় তাহলে কত হবে? 2
3 4। দেখো ভালো করে, দুইটাকে আমি ডিভাইড করে দিলাম না, এই দুইটাকে খালি ডিভাইড করে দিয়েছি, আর এখানে এইটুকু চলে এলো। তাহলে কত হলো? 12 6 18 আর 26, 26 এক্স স্কোয়ার মানে কত হলো বাবু? 234। তাহলে এক্স স্কোয়ার কত হলো? 234/26। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি কাটি তাহলে কত হবে? 26 10 260, তাহলে 26 9 যাচ্ছে এটা। এক্স স্কোয়ার 9 মানে এক্স কত রে বাবা? 3। প্লাস মাইনাস 3 হতো, কিন্তু প্লাস 3 নেব, মাইনাস 3 কেন নেব না স্যার? এক্স তো আমি কি বলেছি? ধনাত্মক। তার মানে আমাকে কি বের করতে হবে স্যার? আয়তন বের করতে হবে। আর আয়তনের কি ফর্মুলা বলেছিলাম স্যার? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে যদি এক্স 3 হয়, তাহলে এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে স্যার? 4 ইন্টু 3, 4 3 12, 12 একক নাকি? একক বলবে, দৈর্ঘ্য এত একক, একক একক সব একক। তাহলে প্রস্থ কত হয়ে যাবে? 3 3 9 একক, উচ্চতাটা 6 একক। তাহলে আয়তন দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। ঠিক আছে, এইটা আমাকে ক্যালকুলেট করে কমেন্টে জানাবে কত হলো এটা। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে কমেন্টে জানাবে উত্তরটা কত বেরোলো স্যার। এটাকে আমি ক্লিয়ার করছি, ক্লিয়ার করে চলো ফটাফট নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা 2022 সালের। ও মাই গড, ফ্যান্টাস্টিক কোশ্চেন, ফ্যান্টাস্টিক কোশ্চেন। 2022 সালের এই কোশ্চেনটা, ভাই এক্সিলেন্ট কোশ্চেন। কি বলেছে দেখো, বলছে কি একটা 21 মিটার দীর্ঘ আর 15 মিটার প্রশস্ত, তাহলে দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 21 মিটার, আর প্রস্থটা 15 মিটার, এটা দেওয়া আছে। আচ্ছা, প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চা, তোমার ঘরের কথাই ভেবে না, ঘরের কথাই, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে এরকম একটা ঘরে মানে চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে, তো চৌবাচ্চার হাফ অবধি জলটা ভরে আছে। ওই চৌবাচ্চায়, এবারে ভালো করে শোনো, তাহলে এরকম একটা চৌবাচ্চা আছে, এরকম যে আয়তঘন ছিল, ঠিক আছে? তোমার ঘরের কথা ভেবে নাও একবার, তোমার ঘরের ভেতর এখন হাফ জলপূর্ণ অবস্থায় আছে, আর ঘরের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে রে বাবা? 21 মিটার। ঘরের প্রস্থটা কত দেওয়া আছে? 15 মিটার। উচ্চতা জানি না, তাহলে উচ্চতাটাকে আমি ধরে নেব এইচ। ঠিক আছে, এইবারে শুনো, ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে, অর্ধেক জলপূর্ণ আছে, তারপরে তুমি 630 লিটার জল ঢালো, তাহলে জল ঢাললে ধীরে 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 জলটা উঠবে। তাহলে আমাদের পুরো উচ্চতা এইচ ধরার দরকার নেই, পুরোটার উচ্চতা এইচ ধরার দরকার নেই। এইচ তাহলে কাকে ধরবো স্যার? তাহলে যে আমি 630 লিটার জলটা ঢালছি, কোথায়? হাফ তো জল ছিল, ভরে ছিল, তার উপরে আমি 630 লিটার ঢালছি, তাহলে জলটা হাফ থেকে উঠতে শুরু করবে ধীরে 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 ধীরে। ইয়েস নো? ইয়েস স্যার। তো জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? তাহলে ভালো করে আমি ভালো করে দেখো, আমরা এখানে একটা জিনিস আমি লিখে দিচ্ছি, প্লিজ সবাই এটা মনে রাখবে। 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এই জিনিসটা মনে রাখবে বাবু, ঠিক আছে? এই যে কনভারসেশনটা, এটা কোশ্চেনে দেওয়া থাকবে না, বাকি যদি কোনো কনভারসেশন আরেকটা আছে তোমাদের, যখন কোষে দেখি করবে না, আর একটা কনভারসেশন আছে, এটা কিন্তু মেনশন থাকবে বইতে। ঠিক আছে, এইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে কত লিটার জল ঢেলেছি আমরা? 630 লিটার। লিটারে দেওয়া আছে, কিসে দেওয়া আছে স্যার? লিটারে দেওয়া আছে। আর লিটার আর ঘন ডেসিমিটারের মধ্যে সম্পর্ক, কার মধ্যে সম্পর্ক আছে? ঘন ডেসিমিটার। এটা তো মিটারে আছে, ঠিক আছে? কত মিটার আছে এটা? একটা 21
2.5 1.5, ঠিক আছে। তাহলে 2.1 মিটার, তাহলে কত ডেসিমিটার রে বাবা? 21 ডেসিমিটার। নাহলে সংখ্যাটা বড় হয়ে গেছিল, কি হলো এটা ভাবলাম। এটা কত হলো? 15 ডেসিমিটার। তাহলে আমি ধরি 630 লিটার জল ঢালার পর, জল ঢালায় নাকি 630 লিটার জল ঢালায়, উচ্চতা h ডেসিমিটার বৃদ্ধি পেল, ঠিক কথা? স্যার 630 লিটার ঢালার পরে h ডেসিমিটার উচ্চতাটা বাড়লো, এটা ধরলাম। তাহলে আমাকে একটু বলবে, ভালো করে শোনো, আমাকে একটু তোমরা বলবে, ওই যে জলটা 630 লিটার ঢাললাম, যে উচ্চতাটা বাড়লো, কতটা জল বাড়লো? আরেকবার বলছি, আমি বলছি এই রুমটা কতটা জল ধরে রাখবে, মানে এই রুমের আয়তন ফার্স্টে বলেছি। এইবারে আমি বলছি তোমাকে 630 লিটার জল ঢালার পরে জলটা h ডেসিমিটার উপরে উঠলো কি না? তাহলে আমাকে বলো, যে জলটা উপরে উঠলো সেই জলের আয়তনটা কত? यानी কি বৃদ্ধি পাওয়া জলের আয়তন। আরে বাবা, আয়তনের ফর্মুলা তো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে কত হবে? 21 গুণিতক 15 গুণিতক h। এইটা হচ্ছে বৃদ্ধি পাওয়া জলের আয়তন। ডেসিমিটার ইন্টু ডেসিমিটার, মানে এটা কত হলো? ঘন ডেসিমিটার। আর 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তার মানে কত লিটার হলো? এত লিটার। আচ্ছা, প্রশ্নানুসারে এই যে দিয়েছে এত লিটার ইজ ইকুয়াল টু কত ঢেলেছিলাম অ্যাকচুয়ালি? আরে যে জলটা যে বাড়লো সেটা তো 630 লিটারই ঢালার পরে বেড়েছে। তাহলে অ্যাকচুয়ালি আয়তনটা 630 লিটারই তো ছিল। তার মানে এইচটা কত? 630 বাই 21 গুণিতক 15। ইয়েস স্যার, 21 দিয়ে কাটবো, 21 3 63, 30, 15 2 30, তাহলে 2 ডেসিমিটার হাইটটা বেড়েছে। অতএব দিয়ে সবাই লিখবে, অতএব দিয়ে লিখতেই হবে, মার্কস কাটা যাবে না হলে, অতএব দিয়ে লিখবে একদম, হ্যাঁ না? চলো আমরা স্টার্ট করব ঘনক। ফটাফট দেখি ঘনক স্টার্ট করব এই। ওকে, চলো ঘনক স্টার্ট করি। ঘনক মানে স্যার খুব সিম্পল স্যার এই যে এখন যে আপনি বলছিলেন না দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা হলে আয়তন ঘন, আলাদা আলাদা মানে তিনটার ভেতরে যে কোনো একটা আলাদা, তার মানে সেটা আয়ত ঘন। তাহলে ঘনকটা কি হবে স্যার? সব সমান, দৈর্ঘ্য যা প্রস্থ তা উচ্চতা ও সেম। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যার সেম হবে সেটা হচ্ছে একটা ঘনক। আর যার একটা এক্সাম্পল লুডোর ছক্কা যেটা আছে। চিনির দানা দেখেছো? চিনির দানা জুম করে দেখো, জুম করে, স্যার এটা তো দেখা যাচ্ছে একটা ঘনকের। ছোট বলে বুঝতে পারছো না, একটু বড় চিনির দানা কিউব বলে। আজকে তো স্টাইলিশ চিনির দানা এসছে, সেটা না, পুরনো বেলা। তো লুডোর ছক্কা, হ্যাঁ না, বেস্ট এক্সাম্পল। লুডোর ছক্কা হয়ে গেল আইস কিউব, হ্যাঁ না, রুবিক্স কিউব যেটা খেলো তুমি, এই যে ঘুরাও, হ্যাঁ কি নি? তো ওটা একটা ঘনকের। তো এইবারে আমি বলছি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা তাহলে কত হবে? স্যার দৈর্ঘ্য প্রস্থ সব তো সমান, তাহলে যে আয়ত ঘনটা আপনি শিখিয়েছিলেন না সেখানে সব সমান করে দাও স্যার। কি করে দাও? সমান। আমি না বললাম এই যে সব সমান, তাহলে সেটাকে এ ধরে নিলাম। আরে বাবা সব তো সমান, দৈর্ঘ্য যা প্রস্থ তা উচ্চতা তা, হ্যাঁ কি নেই? তো আমি ধরে নিলাম সেটা এ একক। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব কত? এ একক।
তাহলে কি ফর্মুলা, তাহলে ফর্মুলাটা হবে 2 হোল ইনটু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য প্রস্থ তো সেম, তাহলে এ গুণিতক এ প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা, সব সেম রে বাবা, সব সেম। তাহলে ওই ফর্মুলায় খালি এটা ফেলে দিব, তাহলে এটা হয়ে গেল 3a স্কয়ার, a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে কত হলো 6a স্কয়ার বর্গ একক। কথাটা বুঝা গেল বাবা? আয়তন এর করবো, না আয়তনের কি ফর্মুলা হবে স্যার? আয়ত ঘনের কত ছিল? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। তাহলে এটা হয়ে যাবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, তার মানে a কিউব ঘন একক। আমার কথাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা এই যে এটা কি? যা দৈর্ঘ্য তাই প্রস্থ তাই উচ্চতা, আর এটাই তো একটা বাহুর দৈর্ঘ্য। এটা কি ছিল? একটা বাহু। এটা একটা বাহুর দৈর্ঘ্য না বাবা? তাহলে আমরা এখানে লিখতে পারি 6 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্যের স্কয়ার, একটি বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। আর এটাতে কি হবে ফর্মুলা স্যার? স্যার বাহুর দৈর্ঘ্যের কিউব। ঘনকের আয়তনের ফর্মুলা আর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা আর দুটো কোশ্চেন আমরা করব। একটা হচ্ছে এই ঘনকের উপরে একটা কোশ্চেন, আর একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, মানে তুমি ঘরে সব থেকে কত বড় লম্বা রড রাখতে পারো। দুটো কোশ্চেন করব, ঠিক আছে? তার আগে বোর্ডটা ক্লিন করে দিই, হ্যাঁ না? ফটাফট বি রেডি এভরিবডি। ওকে চলো এবারে একটা কোশ্চেন আমরা করছি। আচ্ছা এই কোশ্চেনটার আগে তোমাকে একটু আমাকে বলে দাও তো বাবু, একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? ফটাফট বলো, কে বলবে? স্যার যা আয়ত ঘনক ছিল এটাও সেম, কিন্তু একটু চেঞ্জ হবে না? দৈর্ঘ্য প্রস্থ সব তো সেম। তাহলে কি হবে? রুট ওভার দৈর্ঘ্য মানে a, প্রস্থ মানে a, তাহলে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাহলে রুট ওভার 3a স্কয়ার। তার মানে √3a একক। ঠিক আছে বাবা? তাহলে একটা কোশ্চেন করি, কি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেন্টিমিটার। কি দেওয়া আছে? দেওয়া আছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য। কি দেওয়া আছে বাবা? কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেওয়া আছে এটা কত 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 4√3 সেমি। তাহলে এটা কত সালে এসেছিল? এটা এসেছিল 2022-এ, 2022 4√3 সেমি। ঠিক আছে, তো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করো। ঘনকের কি বের করো? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি ধরে নিই যে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য ধরতে হবে কি না স্যার বলুন? ইয়েস। তাহলে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক। বাহুর দৈর্ঘ্য কত? a একক। আর এখানে সেন্টিমিটার দিয়েছে, তো সেন্টিমিটার নিয়ে নাও। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে তাহলে আমাকে বলো, যদি a তার বাহুর দৈর্ঘ্য হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? স্যার √3 ইন্টু a। বাট কোশ্চেনে কত দিয়েছে? 4√3। এটা ক্যান্সেল হয়ে গিয়ে এর ভ্যালুটা কত হবে রে বাবা? 4। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে এবারে বলো, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল কার? ঘনকের। কি ফর্মুলা? কে বলবে? ফটাফট 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 ফটাফট। স্যার 6 ইন্টু a স্কয়ার। কত? 6 ইন্টু a স্কয়ার। a स्क्वायर माने बाहु स्क्वायर। तो कितना हो गया? 16 6 is 96। কথাটা কি বুঝতে পারলে?
হ্যাঁ স্যার। চলো আর একটা কোশ্চেন করছি, কর্ণের উপরে একটা কোশ্চেন, কর্ণের উপরে ফটাফট একটা কোশ্চেন করছি। আচ্ছা 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 আচ্ছা, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড। না, পিওয়াই কিউজে তেমন আমি একটা পেলাম না। তো 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 দাঁড়াও, তোমাদের এক্সারসাইজের কোশ্চেন একটা দিই নাকি? তোমাদের এক্সারসাইজের একটা কোশ্চেন দিই, তাহলে বলছে একটা সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে একটা সমকোণী চৌপল মানে কি? আয়ত ঘন। সমকোণী চৌপল মানে আয়ত ঘন। দৈর্ঘ্য কত রে বাবা? দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, ঠিক আছে, প্রস্থ দেওয়া আছে 4, আর উচ্চতা দেওয়া আছে 3 মিটার, ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? যে ঘরটা তুমি আছো সেই ঘরে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তার মানে কি স্যার? ভালো করে ভেবে দেখো, সব থেকে যে লম্বা দণ্ড তুমি রাখতে পারবে সেটা তুমি কর্ণ বরাবর, কি বরাবর? কর্ণ বরাবর রাখতে পারবে। কি বরাবর রাখতে পারবে স্যার? কর্ণ বরাবর রাখতে পারবে। তাহলে আমাকে বলো, আয়ত ঘনের কর্ণের দৈর্ঘ্য, মানে কি সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার মানে 5 স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে কত হলো? 25 প্লাস 16 প্লাস 9, তার মানে স্যার কত? এটা হলো 41 রুট 50। 50 মানে কত হলো স্যার? 25 গুণিতক 2 মানে 5 রুট 2 মিটার। তো সব থেকে যে লম্বা তুমি দণ্ড রাখতে পারবে তার দৈর্ঘ্য হচ্ছে 5 রুট 2 মিটার। অতএব লিখবে সব থেকে লম্বা যে দণ্ড রাখতে পারবো সেটা হচ্ছে 5 রুট 2 মিটার। ওকে, দ্যাটস ইট। তুমি একটা কাজ করো, কি সময় তোমার যে এক্সারসাইজ আছে কোষে দেখি 4, তার সব কোশ্চেন গুলো করে ফেলো, আর যেগুলো ডাউট হবে সেগুলো কমেন্টে বলো। আর সব কোশ্চেনের উত্তর তো আমি বলবো নেক্সট ভিডিওস গুলোতে, ঠিক আছে। এই আয়ত ঘনের পরে আমি ওয়ান শট নিয়ে আসবো চ্যাপ্টার নাম্বার 1 এ দ্বিঘাত সমীকরণের, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। সো এভরিবডি প্লিজ বি রেডি ফর দ্য নেক্সট ভিডিও, এন্ড অফ কোর্স you will be start practicing, you will be start revising, and I'm sure that you will do the best in the WBBSc 2027. So till then, keep learning and keep exploring. Bye bye.